নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে জুলাইয়ের ব্যবসা আমরা বারবার করব। বাংলাদেশের ক্ষমতাসীনরা দূরে চলে যাচ্ছে কিনা, মানে ক্ষমতাসীন কারা, হ্যাঁ, যেমন ধরেন আমি একজন ক্ষমতাসীনকে চিনি যিনি খুবই কথা দিয়ে শব্দ দিয়ে ক্ষমতাসীন, নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে জুলাইয়ের ব্যবসা আমরা বারবার করব। তার মানে জুলাই ব্যবসা হয়ে গেছে এই মুহূর্তে। দেখেন, শব্দের প্রয়োগ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে শব্দ হচ্ছে আপনার মনের রিফ্লেকশন, আপনি ভেতর থেকে জিনিসকে কেমন করে ভাবেন। কারণ আমাকে আপনি কোনোদিনও মানে এমন জায়গায় পাবেন না যে আমি জুলাইকে ব্যবসা বলতে পারবো, এটা আমার মস্তিষ্কেই আসবে না। তো জুলাইকে আসলে ক্ষমতাসীনদের একটা দল ব্যবসা বলা শুরু করেছে। জুলাই চেতনা ছিল, জুলাই সংস্কার ছিল। আপনি যার নাম উদ্ধৃত করলেন, তাকে কি আপনি ক্ষমতাসীন মনে করেন? অবশ্যই শব্দ দিয়ে ক্ষমতাসীন এবং ক্ষমতাবান, মানে হ্যাঁ, ক্ষমতাবান, ক্ষমতাসীন, যাই বলেন কেন, দেখুন উনার শব্দ জালের মানে সেই বেড়া জালে পড়ে মানুষকে হসপিটালেও চলে যেতে হয়েছে, তাই না? তাহলে আসলে শব্দের তো ভূমিকা অনেক। আর এই সময় আবার ক্ষমতাসীন ক্ষমতাবান বলতে গেলে ওই যে একটা গল্প আসে, সাবঅল্টার্ন, মানে উনারা নিজেদেরকে দাবি করেন সাবঅল্টার্ন, উনারা বলেন সাবঅল্টার্ন, কিন্তু উনারা আসলে সেই সাবঅল্টার্ন যারা পর্দার আড়ালে খুবই ক্ষমতাবান। উনারা পছন্দ করেন নিজেদেরকে ওরকম প্রান্তিক মানুষ হিসেবে প্রমাণ করার জন্য, কিন্তু উনাদের অ্যাক্টিভিটিসে আসলে প্রান্তিকতার কোনো ছোঁয়াও নাই। তো সেই জায়গা থেকে বলছিলাম যে জুলাই আসলে তাদের কাছে ব্যবসা হয়ে গেছে, জুলাই অনেকের কাছে চেতনা বাজদের জায়গা হয়ে গেছে, জুলাই অনেক কিছু হয়েছে। তবে আমি মনে করি যে বিএনপি নামের একটা দল, যে দলটি এখন ক্ষমতায় আছেন, এই দলটা কোনো না কোনোভাবে জুলাইকে ঠিক জায়গায় রেখে জুলাইয়ের প্রতি কিছু কমিটমেন্ট রাখার চেষ্টা করছে। এবং এটা আমি বিশ্বাসই করতে চাই যে বিএনপি যে দলটি, তাদের সাফারিংসের যে ইতিহাস আছে, তারা যেভাবে সাফার করছে অন্য দলরাও করেছে, কিন্তু বিএনপিকে যেমন মোটা দাগে অন্যান্য ক্ষমতাবানরা বলার চেষ্টা করছে জুলাইয়ের চেতনা নিয়ে প্রতারণা করছে বিএনপি, আমি মনে করি বিএনপি আসলে সেটা করছে না। বিএনপি আসলে জুলাইয়ের চেতনাটাকে কোনো না কোনোভাবে ধারণ করার চেষ্টা করছে। তবে আপনি জানেন, যখন একটা মানে একটা দল সরকারে থাকে, তখন তাকে আসলে বিভিন্ন ডিমেনশনে কাজগুলো করতে হয়, অনেক হোলিস্টিক জায়গা থেকে দেখে কাজগুলো করতে হয়। সো সেই জায়গা থেকে বিএনপি হয়তো কিছু জায়গায় বিএনপির কাজের ক্রিটিক্স তো আমরা করতেই পারি, বা যেমন ধরেন জুলাইয়ের একটা বড় বিষয় ছিল হচ্ছে সংবিধান সংস্কার অথবা সংশোধন। বিএনপি কিন্তু সংশোধনের পথে হাঁটছে, এবং আমরা দেখেছি আরেকটি দল ওয়াকআউট করেছেন, যারা সবসময় জুলাই নিয়ে কথা বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে কথা বলেন, কিন্তু যারা ওয়াকআউট করেছেন তাদের কাছে আমি মনে করি জুলাইটা সেইখানেই ধারণ হতো যদি সবাই সম্মিলিতভাবে এখানে পার্টিসিপেট করতো। ওনারা তো আসলে ওনাদের নাম দেন নাই। তবে এটাও আমার কাছে একটা রাজনৈতিক খেলা মনে হয় যে সংস্কার না সংশোধন। যেমন আপনার মনে আছে মনে হয় গত 18 মাসে আমরা অনেক নতুন নতুন শব্দ শুনেছিলাম না, নরম পন্থা, তারপরে হচ্ছে নতুন বন্দোবস্ত, অনেক কিছু শুনেছিলাম। তো সংস্কার এবং মানে কি বলে সংশোধন, এই দুইটাও আসলে একটা শব্দের জালে আটকা পড়ে গেছে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রীতে যাওয়া গেছে, এটা কিন্তু সংশোধনের মাধ্যমে হচ্ছে। এত বড় বড় জিনিস যদি সংশোধনের মধ্যে হয়, তাহলে তাকে সংস্কারের নাম দিতে হবে কেন? আর আমি মনে করি যে যে কোনো সংশোধনই আসলে সংস্কার, মানে এটাকে আলাদা করে দেখার কিছু নাই।